আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমরা ছোট হয়ে যাই। সেই বয়সটা হতে পারে 25 থেকে 30 বছর হলে আমরা বুড়ো হয়ে যাচ্ছি। এটা মানেন আর না মানেন, কারণ আমাদের যে গ্রোথ, আমাদের যে বৃদ্ধি, এটা অবশ্যই 25 থেকে 30-এর মধ্যে থাকে। তা অতএব আমরা যখন একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, সে বাচ্চা প্রথমে কি করে, সে প্রথমে জন্মের পরে সে প্রথমে শুয়ে থাকে, তারপরে হামাগুড়ি, তার ধীরে ধীরে হাঁটা শিখে। তারপরে আবার একটা সময় পর 60, 65, 70-এর পরে সেই রিপিটেশনটা আমাদের মধ্যে চলে আসে। সেটা কি হয়, সেই মানুষটার আবার কোমর ঝুলে যায়, কাঁধ ঝুলে যায়, তার শরীরের যে স্ট্রেস থাকে না, সে লাঠির ভর করে চলে অথবা কারো সাহায্য নিয়ে চলতে হয়, সেই রিপিটেশনটা আসে। এর কারণ হচ্ছে আমরা সারা জীবন খাওয়া দাওয়া ফুর্তি সব কিছুই করি, কিন্তু সময় মতো ব্যায়ামটা করি না। আর সময় মতো যদি আমরা ব্যায়াম, প্রাণায়াম বা যে একটু যদি নিজেদের 5 থেকে 10 মিনিট সময় দিই প্রতিদিন, তাহলে আমাদের এই যে রিপিটেশনের মধ্যে একটু হলেও আমাদের শেষ বয়স পর্যন্ত আমরা স্ট্রং থাকতে পারবো। এটাই হচ্ছে ব্যায়ামের মূল কথা। যোগ মানে যুক্ত হব, যোগ মানে এই না যোগ আপনি নিজে এর সাথে যুক্ত হন। শুধু ব্যায়াম না, মনটাকেও যুক্ত করতে হবে। আপনি প্রতিদিনের কাজের মধ্যে থেকে যদি একটু সময় বের করে এই কাজগুলো করেন, তাহলে দেখবেন যে আপনার মধ্যে একটা নতুন পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনটা কি? সেটা হচ্ছে আপনার জীবনে আর যে দুর্বলতাটা আপনার মধ্যে থাকবে না। আমি আজকে একটা এক্সারসাইজ দেখাবো, সেই এক্সারসাইজ যদি আপনি করতে পারেন ঠিক মতো, তাহলে দেখবেন আপনার মধ্যে যে আমাদের সাধারণত কি হয়, আমাদের বয়স, আমাদের হাইট থাকে 5.5 থেকে 8 ইঞ্চি। নর্মালি আমাদের যে এশিয়ার মানুষগুলো এই হয়ে থাকে, এই নর্মালি এই হাইটের মধ্যে আমাদের যে স্পাইনাল কর্ড বা আমাদের ভার্টিক্যাল কর্ড বা মেরুদণ্ডের মধ্যে যে গ্যাপ থাকে, সেটা থাকে 16 থেকে শুরু হয় 20 সেন্টিমিটার পর্যন্ত পাওয়া যায়। তাই এই সেন্টিমিটার যখন কমতে থাকে, যখন আমাদের নর্মালি 30-এর ঊর্ধ্বে আমরা চলে যাই, তখন আমাদের মধ্যে এই মেরুদণ্ডের গ্যাপটা কমতে থাকে। কারণ ঝিল্লি, আমাদের মেরুদণ্ডের মাঝখানে যে ঝিল্লিটা থাকে, ঝিল্লিটা লিকেজ হোক আর যে কোনো কারণে হোক, সেটা লিক বা কমে যাওয়ার কারণে বা বাইরে বেড়ে যাওয়ার কারণে আমাদের তখন হাড়ের যে গ্যাপটা, এই মেরুদণ্ডের গ্যাপটা তখন কমে যাওয়ার ফলে আমাদের ছোট দেখা যায়। তা আপনার যে ব্যায়ামটা করবেন, এই ব্যায়ামটা যদি ঠিকমতো করতে পারেন, তাহলে আপনি পিঠের ব্যথা, কাঁধের ব্যথা, পেটের সমস্যা, আপনার ভিতরের যে অর্গানগুলো আছে সেগুলো অ্যাক্টিভ হয়ে যাবে এবং সবসময় একটা ব্যালেন্স থাকবে। আপনার হাঁটু ব্যালেন্স থাকবে, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, পায়ের গোড়ালির ব্যথা, এগুলো থেকে আপনি মুক্ত থাকবেন এই একটি ব্যায়াম যদি সঠিকভাবে করতে পারেন। এছাড়া আমি আরেকটা কথা বলবো, শুধু ব্যায়াম করেই সুন্দর থাকবেন, সারা জীবন যৌবন ধরে রাখবেন তা না। আপনি খাবার দাবার, ঘুম নিয়মিত করতে হবে। এই জন্য আপনাকে খেতে হবে রাত 8টার মধ্যে, এবং খাবারটা খেতে হবে অবশ্যই লাইট খাবার খেতে হবে, যে খাবারটা খুব দ্রুত পাচনশীল হয়। এছাড়া আপনাকে কাঁচা সবজি খেতে হবে। তেল 2 চামচের বেশি খাওয়া যাবে না, কারণ আপনার হার্টটাকে বাঁচাতে হবে। আপনি হার্ট, লাং, লিভার, কিডনি এগুলো যদি সুস্থ রাখতে হবে, এগুলো সুস্থ রাখতে হলে আপনাকে ফ্রেশ খাবার খেতে হবে। সকালে পেট ভরে খান, দুপুরে হালকা খান, পানি বা জল যখন আপনি তৃষ্ণার্ত হন তখন খান, বা আপনার শরীরে অনুযায়ী খান। এই যে খাবারগুলো যদি মেনটেন করতে পারেন, বেশি বেশি সবজি খেতে হবে। এবং আপনি যত 4 লেগ আলা খাবার 4 লেগ মিট খাবেন, তত আপনার মধ্যে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যাবে। এটা 100% বেড়ে যাবে। আপনি যত কথাই বলেন না, যত জ্ঞানী ব্যক্তির সাথে আলোচনা করুন, কেউ আপনাকে সত্য কথা বলবে না। যে যত মিট খাবেন, রেড মিট খাবেন বা আপনি 4 লেগ আলা মিট খাবেন, আপনাকে কোলেস্ট্রল বহন করতে হবে। কোলেস্ট্রল বেড়ে গেলে আপনার মধ্যে হাইপার টেনশন বেড়ে যাবে বা হাই প্রেশার বেড়ে যাবে। এই জন্য আপনাকে খাবারটাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে। আপনি সবজি জাতীয় খাবার খেতে হবে, বাদাম খেতে হবে, প্রতিদিন বাদাম খাওয়ার অভ্যাসটা করতে হবে। এই খাবার এবং আপনি যদি এক্সারসাইজটা টোটালি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেন, তাহলে আপনার যৌবন 100 বছর পর্যন্ত আপনি ধরে রাখতে পারবেন। এবং আপনি সারা জীবন আর কারোর সময় ডাক্তারের কাছে যেতে হবে না, ডাক্তারের শরণাপন্ন হতে হবে না। আমরা যদি এই হাইটটাকে যদি মেনটেন করতে চাই, তাহলে এই ব্যায়ামটা খুবই উৎকৃষ্ট মানের এবং খুবই ইফেক্টিভ একটা এক্সারসাইজ, যেটা আদি আমাল থেকে বা আমাদের পূর্বপুরুষরা এই ব্যায়ামটা করতো। যারা বনের জঙ্গলে থাকতো তারাও করতো। তারা যদি এই ব্যায়ামটা সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনার যে শরীরের যে মেরুদণ্ড, আমাদের সবচেয়ে স্পাইনাল কর্ড, সেখানে যে স্পাইনাল কর্ডের যে আমাদের সব কিছু যে টিস্যু তন্ত্র, আমাদের স্নায়ু তন্ত্র, সব যে সারা শরীরের মধ্যে যেটা অ্যাক্টিভ করে দেয়, সেটা ধরে রাখে, সেই জিনিসটা বা সেই অর্গানটা ঠিক থাকবে। সেই অর্গানটা ঠিক থাকতে হলে এই ব্যায়ামটা করতে হবে। তাই আমি বলছি, আমি এখন যে ব্যায়ামটা দেখাবো, অবশ্যই গাইনি সমস্যা, যারা গাইনি প্রবলেমে ভুগছেন, তারা এই যদি কেয়ারটা করে থাকেন, গাইনি সমস্যা দূর হয়ে যাবে।
বয়স যখন 16 থেকে 20 বা 35-এর মধ্যে থাকে তখন আমাদের স্পাইনালের গ্যাপটা থাকে 16 থেকে 17, 18, অনেকের 20 সেন্টিমিটার থাকে। কিন্তু যখন 30-এর উপরে রিপিটিশন হয়, 30-এর উপরে আমাদের বয়স বাড়তে থাকে, তখন এটা আবার রিপিটিশন হয়। তখন এই ব্যায়াম না করলে, এক্সারসাইজ না করলে তখন আবার 16 থেকে কমতে কমতে 14-তে যে দাঁড়ায়। তার মানে আমাদের এই যে হাড়ের গ্যাপটা কমতে থাকে, হাড়ের গ্যাপটা যখনই কমতে থাকে আমরা তখন ছোট হতে দেখা যায়। তা 30 বছর পরে যখন আমরা বুড়ো হতে যাচ্ছি বা ঝুঁকে যাওয়ার সামনে কাজ করছি, সারাদিন ঝুঁকছি, তাই আমরা এই ব্যায়ামটা করলে এটা অবশ্যই দূর হবে। এছাড়া ছেলেদের এই ব্যায়ামটা করলে ছেলেদের প্রোটেস্টের যে সমস্যা থাকে, প্রোটেস্ট গ্ল্যান্ডটাকে ভালো রাখে, প্রোটেস্ট গ্রন্থি ভালো থাকে, মেয়েদের গাইনির সমস্যা থেকে দূর হয়। এই ব্যায়ামটি করলে যারা বৃদ্ধ বা গাইনি যারা আছে তারা অবশ্যই ধীরে ধীরে করবেন। এবং এই ব্যায়ামটা করার সময় স্পন্ডিলাইটিস যা থাকে, স্পন্ডিলাইটিস থেকে মুক্ত পাবেন। কাঁধের ব্যথা, পিঠের ব্যথা এবং আমাদের অ্যাবডোমিনাল এরিয়া স্ট্রং হয়ে যাবে, যার জন্য আপনাদের বৃদ্ধ বয়সেও খুব হুষ্টপুষ্ট নিয়ে লাইফ লিড করতে পারবেন। তাই আমি বলছি যে এই ব্যায়ামটা শুরু করুন আজ থেকেই, এবং আপনারা আজ থেকেই করে দেখুন। যত কষ্টই হোক অল্প অল্প করে করুন, ধীরে ধীরে করুন, দেখবেন আপনার এই রেজাল্ট, একটা ভালো রেজাল্ট পাবেন। এবং এই ভালো রেজাল্ট পাবেন, তারপরে আপনি আমাকে কমেন্টস করবেন এবং আমার সাথে থাকবেন, আমাকে শেয়ার দিবেন এবং লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখুন তাহলে আমার ভিডিওটা। 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক এভাবে আপনারা করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক এই এক্সারসাইজটা রেগুলার করলে আপনার যৌবন ধরে থাকবে, আপনি 100 বছরও বৃদ্ধ হবেন না, আপনার চেস্টটা এক্সপ্যান্ড হবে, চওড়া হবে। এই বুক ডাউনটা দিলে আপনার বুক চওড়া হবে এবং আপনার বডি স্ট্রাকচারটা দেখতে খুব সুন্দর হবে, মজবুত হবে। এবং আপনি যদি এটা সঠিকভাবে করতে পারেন, প্রতিদিন অন্তত সকালে একবার, তাহলে দেখবেন এর হাতে নাতে রেজাল্ট কি সুন্দর। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক দিবেন, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।